প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি অনেকদিন পর চলে আসলাম আমার আবার একটি নতুন ভ্রমণ ব্লগ নিয়ে। এবারে ভ্রমণ ব্লগের বিষয় হলো পুরী। পুরী আমরা সবাই কম বেশি ঘুরেছি এবং পুরী আমাদের সত্যি খুব প্রিয় জায়গা। এবং যতবারই আমরা পুরীতে যাই নতুন নতুন করে অনেক কিছুই দেখতে পাই, খুবই ভালো লাগে। তো আজকে এই রথের দিনে আমি ভাবলাম যে আপনাদেরকে আবার নতুন করে পুরী দেখাই, খুবই ভালো লাগবে আপনাদের। আমি এই যে পুরী দেখাচ্ছি এটি আমি আগের বছর গেছিলাম, আগের বছর অক্টোবর মাসে ওই সময় গেছিলাম, কিন্তু বিভিন্ন কাজের কারণবশত আমি ভিডিও বানিয়ে ফেলতে পারিনি। তো আজকে এই রথের দিনে আমি ভাবলাম যে এটাই বিশেষ সময়, আপনাদেরকে নতুনভাবে পুরীর ভিডিও দেখাবো। তো চলে আসলাম বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই ভিডিও। আমরা পুরীর প্রথম দিনকে আমরা একটি টোটো ভাড়া করে আমরা লোকাল সাইট সিনে বেরিয়ে পড়েছি। টোটো আপনার থেকে মোটামুটি শুরু করবে 700 টাকা 800 টাকা এরকম ওরা বলবে, কিন্তু আপনি একটু দরদাম করে 400 টাকা 500 টাকাতে নিয়ে আসতে পারবেন। আমরা 400 টাকাতে মোটামুটি কিছু সাইট সিন, লোকাল সাইট সিন সেট করে আমরা ভ্রমণ শুরু করেছিলাম। তো আপনাদেরকে এই যে মন্দিরটি আমি এখন দেখাচ্ছি, এই মন্দিরের নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির। তো এই মন্দিরের বাইরে আপনারা প্রথমেই ভগবান শিবের মূর্তি দেখতে পেয়েছেন। ভগবান শিব এখানে প্রধান দেবতা এখানে, এবং বাইরে মন্দিরেও একটি মূর্তি আপনারা দেখতে পেয়েছেন। আপনি যখন এই মন্দিরে প্রবেশ করবেন তো আপনি এখানে ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ এবং রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এই মন্দিরের আরেকটি যে বিশেষত্ব, এখানে ভগবান শিবের 108 জ্যোতির্লিঙ্গ রয়েছে, যা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ধাউদিয়া নদী। এই ধাউদিয়া নদী পুরী সমুদ্রে গিয়ে মিশেছে। তো আমরা এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে পুরী সমুদ্র পাবো। তো আমি এর পরের পোর্শনে আপনাদের সমুদ্রের দিকে নিয়ে যাব এবং সেখানে দেখাবো যেখানে মিট করেছে এই নদীটা। খুবই সুন্দর মন্দির। এখানে ভিতরে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়িও রয়েছে, রিমোট কন্ট্রোল গাড়ি। সেখানে আপনি 100 টাকা ভাড়া দিয়ে বাচ্চাদেরকে চড়াতে পারেন, খুবই ভালো লাগবে এই জায়গাটাতে। তো লোকাল সাইট সিনের মধ্যে এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন। আমরা এখন চলে এসেছি মোহনা ভিউ পয়েন্টে। কিছুক্ষণ আগে আমি যে ওমকারেশ্বর মন্দির এবং তার পাশ দিয়ে ধাউদিয়া নদী বয়ে গেছে যেটা দেখাচ্ছিলাম, সেই ধাউদিয়া নদী এখানেই সমুদ্রের সাথে মিলিত হয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই নিরিবিলি জায়গা, ভালো লাগবে আপনাদের। লোকাল সাইট সিনের মধ্যে এই জায়গাটা আপনারা এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। খুবই মনোরম ছিল যেদিনকে আমরা গেছিলাম, আবহাওয়া ভালো থাকার জন্য সত্যি খুব ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তো বন্ধুরা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। আমরা চলে এসেছি দ্বিতীয় সাইট সিনের দিকে, নিপুত্তারিণী মন্দির। আমরা এর আগে যে সমুদ্র মোহনা দেখিয়েছি, সেই মোহনার ধার দিয়েই যদি আর একটু কিছুক্ষণ সামনের দিকে চলে আসা যায় তাহলে সমুদ্রের ধার বরাবর এই মন্দির রয়েছে, বিপত্তারিণী মন্দির। তো সামনে মা বিপত্তারিণী দেখতে পেলেন এবং পাশেই ভগবান জগন্নাথ রয়েছে। খুবই সুন্দর জায়গা, অবশ্যই আপনারা লোকাল সাইট সিনের মধ্যে এটি কভার করবেন। আমরা এখন চলে এসেছি গৌরবিহার আশ্রমে। এই জায়গাকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে, আবার মাতা রানীর মন্দিরও বলে। তো এই জায়গা আমি এর আগে যখন প্রথমে গেছিলাম এত ভিড় ছিল না, কিন্তু এবার যখন গেলাম দেখলাম যে বেশ ভালো মতন লোক এখানে এসেছে। তো ভিতরের জায়গাটা বৃন্দাবনের মতন অনেক কিছু দেখার আছে। সামনে আপনারা দেখতে পেলেন কৃষ্ণ রাধা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা দূরে নারায়ণ রয়েছে, সাথে লক্ষ্মী রয়েছে। এখানেও মা লক্ষ্মীর একটি মূর্তি রয়েছে। বিভিন্ন রকম মূর্তি দিয়ে ভিতরটা বেশ সুন্দর করে সাজানো। এখানে গৌরনীতায় আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরটা সত্যি খুব ভালো লাগবে। এখানে ভগবান হনুমানের এক বড় মূর্তি রয়েছে, সামনে রাম রয়েছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থন খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। খুবই ভালো জায়গা, মনোরম জায়গা, খুবই ভালো লাগবে এখানে। মহাপ্রভু চৈতন্যর এক বড় এখানে মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা।
জগন্নাথের মূর্তি এখানে সব জায়গাতেই কম বেশি রয়েছে। খুবই সুন্দর জায়গা এটা, তবে আমি বলবো যে সকাল সকাল এখানে আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমরা চলে এসেছি আমাদের লোকাল সাইট সিনের লাস্ট সাইট সিন। এটির নাম হচ্ছে অদ্বৈত ব্রহ্ম আশ্রম। সামনে আপনারা কিছুটা স্টেপের মতন দেখতে পেয়েছেন, সেই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠে আসতে হবে। এখানটা প্রাকৃতিক দৃশ্য, সবুজ, খুবই ভালো। এখানে ভালো লাগবে এখানে আপনারা আসলে, তো এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন। বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন ভ্রমণে আমরা চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য। আমরা সকাল 7টার সময় চলে এসেছি। আপনাদেরও আমি বলবো একটু সকাল সকাল চলে আসুন, কেন কি সকাল 8টা থেকে 9টা 15 অবধি মন্দির বন্ধ থাকে, তো এই সময় আপনি দর্শন করতে পারবেন না। মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ না। মোবাইল ফোন আপনাকে বাইরে কোনো দোকানে মোবাইল রাখার জায়গা রয়েছে, সেখানে জমা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। আমরাও তাই করেছি, মোবাইল বাইরে জমা রেখে ভিতরে ঢুকেছি। তো ভিতরে আপনার যেহেতু মোবাইল এলাও না, তাই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আপনাদের দেখাতে পারলাম না। আমরা মন্দিরের এবারে ভোগ নিয়েছিলাম। ভোগ আমরা 2খানা ডালি নিয়েছিলাম, প্রত্যেক ডালি মোটামুটি 1500 মতন করে পড়েছিল, টোটাল 3000 লেগেছে। তো তাতে আমরা 4 জনের জন্য আমাদের সাফিসিয়েন্ট ছিল। আপনারা যদি পুরীর মন্দিরে আসেন এবং আপনারা ভোগ অবশ্যই একবার নিয়ে দেখতে পারেন, আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। তো এই এই হচ্ছে ভোগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইটেম রয়েছে। এখানে রাইস রয়েছে, ডাল রয়েছে, তরকারি রয়েছে। এখানে মালপোয়া দিয়েছে, ক্ষীর দিয়েছে, সেটি খুবই ভালো লেগেছে। আমাদের যে পান্ডা নিয়ে গেছিল, তিনি আমাদেরকে এই ভোগ দিয়ে গেছিল, এবং তিনি আমাদেরকে বলেছিল যে আমরা যাতে অবশ্যই নিচে মেঝেতে বসে এই ভোগ গ্রহণ করি। তো কলা পাতা ওরাই দিয়েছিল। সত্যি খেয়ে আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার মন্দিরের এই ভোগ অবশ্যই নিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা আজকে বিকেলের দিকে চলে এসেছি পুরীর লাইট হাউসে। পুরীর লাইট হাউস খোলা থাকে বিকেল 4টে থেকে 5টা, এই সময়ের মধ্যেই। তো এই সময়ের মধ্যে গেলেই আপনারা লাইট হাউসে উঠতে পারবেন, অন্য সময় গেলে আপনারা দেখতে পাবেন না। তো এই চার্ট আমি আপনাদের জন্য রাখলাম। এখানে পার অ্যাডাল্ট 10 টাকা করে টিকিট, যদি ছোট বাচ্চা থাকে তাহলে 3 টাকা করে নেবে, আর স্টিল ক্যামেরা থাকলে 20 টাকা আপনাকে দিতে হবে। কিন্তু মোবাইলে ফটোগ্রাফি বা ভিডিওর জন্য কোনো টাকা দিতে হবে না। তো ভিতরে এরকম স্পাইরাল টাইপের সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। তো উপরে উঠে আপনি পুরো পুরীর এরিয়াল ভিউ দেখতে পাবেন, সত্যি খুবই সুন্দর। আমরা এখন লাইট হাউসের উপরে রয়েছি, এখান থেকে অনেকটা বিস্তৃত সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, এবং লাইট হাউস থেকে পুরীর মন্দিরও দেখতে পাওয়া যায়। সত্যি খুবই সুন্দর জায়গা এটা। পুরীতে আপনি আসলে একবার লাইট হাউস অবশ্যই আপনারা এসে দেখবেন, সত্যি ভালো লাগবে।
বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণের শেষ দিন। আজকে আমরা পুরীর বিভিন্ন সাইট সিনে বেরিয়েছি। আমরা পুরো সাইট সিন করবো বলেই বেরিয়েছিলাম, কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা পুরো দেখতে পারিনি। আমরা মোটামুটি 3টে জায়গা দেখে আমরা আমাদের সাইট সিন ভ্রমণ কমপ্লিট করেছিলাম। আমরা আমাদের ভ্রমণে প্রথম চলে এসেছি স্যান্ডার্ড মিউজিয়ামে। এখানে আপনারা আসলে বালির উপরে বিভিন্ন রকম এরকম বিভিন্ন রকম ডিজাইন আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের। আপনারা পুরীতে যখন সমুদ্রের ধারে থাকবেন, সেখানেও বিভিন্ন রকম এরকম বালির উপরে বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন। তো এই জায়গাটা স্পেশালি অনেকগুলো ডিজাইন রয়েছে, সেই জন্য আপনারা যদি এখানে আসেন, এখানে অনেকগুলো এরকম ডিজাইন দেখতে পারবেন। খুবই ভালো লাগবে আপনাদের। এখানে প্রবেশ মূল্য 40 টাকা। আমি তুলে দিচ্ছি ছবি ওটা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির আপনারা যদি এর মধ্যে কিছু বছর না এসে থাকেন, তাহলে এখানে একটি নতুন করে মিউজিয়াম তৈরি করা হয়েছে কোণারকের সূর্য মন্দিরের বাইরে। কোণারকের মন্দির যেরকম দেখতে, তারই আদলে বিভিন্ন রকম রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। বিভিন্ন রকম স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা এখানে রয়েছে। এবারে আমরা পুরী টোটাল 5 জন এসেছিলাম। আমি, আমার ওয়াইফ এবং সুদীপদা, বৌমণি এবং তাদের পুচকে সোনা। সুদীপদা মানে আমার ওয়াইফের দাদা। তো আমরা সবাই মিলে এখানে এনজয় করেছিলাম খুবই। তাদের ক্ষেত্রে এটি প্রথমবার দর্শন পুরী, তো খুবই সুন্দর লেগেছিল তাদের। আপনারা এই যে মিউজিয়াম দেখতে পাচ্ছেন, এটি কোণারকের মন্দিরের জাস্ট বাইরেই এটি নির্মিত। 2-3 বছর হয়েছে, খুব বেশি পুরনো নয়। খুবই সুন্দর করে এখানে সাজানো হয়েছে। তো আপনারা যদি এর মধ্যে পুরী এসে থাকেন, তো আপনারা অবশ্যই কোণারকের এই মিউজিয়ামটা ভ্রমণ করবেন। খুবই ভালো লাগবে এই জায়গাটা। অসাধারণ স্থাপত্য, ভাস্কর্য কার্য রয়েছে এখানে। ছবি তোলার জন্য আদর্শ জায়গা এখানে। বন্ধুরা, আপনারা কোণার্কের মন্দির সম্পর্কে সবাই কম বেশি জানেন, তাও আমি সংক্ষিপ্তভাবে কোণার্কের একটু ইতিহাস বলে দিই। কোণার্ক সূর্য মন্দির ওড়িশার কোণার্কে অবস্থিত। 13 শতাব্দীর রাজা নরসিংহ দেব প্রথম দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে নির্মিত এবং এটি একটি বিশাল রথের আকারে গড়া হয়েছে, যার 24টি চাকা আছে এবং প্রত্যেকটি চাকার ব্যাস হচ্ছে 3 মিটার করে। মন্দিরের স্থাপত্য শৈলী এবং ভাস্কর্যগুলি মধ্যযুগীয় ভারতের শ্রেষ্ঠ উদাহরণ। মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত ছিল, কারণ এটি সমুদ্র যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট ছিল। কোণার্ক মন্দির তার সুদর্শ কারুকার্য এবং সূক্ষ্ম খোদাইয়ের জন্য বিখ্যাত। এটি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে।
মন্দিরটি বর্তমান একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তো আপনারা যদি পুরীতে আসেন এবং প্রথমবার আসেন তাহলে কোণার্কের মন্দির অবশ্যই আপনারা দেখবেন, কোনোভাবেই এই মন্দির মিস করবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধৌলি শান্তিস্তূপে। এই ধৌলি শান্তিস্তূপ ধৌলি পাহাড়ের শীর্ষে অবস্থিত, যা দয়া নদীর তীরে অবস্থিত। এটি 1972 সালে 8ই নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এটি কলিঙ্গ, নিপ্পন সিংহ ও উড়িষ্যা সরকারের সহযোগিতায় নির্মিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল কলিঙ্গ যুদ্ধকে চিহ্নিত করা, যা সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম শান্তির প্রতীক হিসাবে গ্রহণ করেছিল। আমাদের ভ্রমণের এটি শেষ আজকে, কেন কি খুব বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আমরা আর ভ্রমণ কন্টিনিউ করতে পারিনি। এর পরবর্তীকালে পুরী আসলে আমি অবশ্যই পুরীর অন্যান্য দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই রথে এনজয় করবেন। জয় জগন্নাথ।